হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু কোনো রান্না নিয়ে আসিনি, আজকে একটা ডেকোরেশন নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে। শুকনা সেমাইটা তো আমরা সবাই রান্না করতে জানি, সেজন্য সেটা আমি রান্নাও করে দেখিনি। শুধু ডেকোরেশনটা করব যে আমরা কীভাবে সাধারণ খাবার হোক বা অসাধারণ খাবার হোক, সেটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেই, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর সবার মনও কেড়ে নেবে ইনশাল্লাহ। তাহলে চলুন আমি কি দিয়ে প্লেটটাকে ডেকোরেশন করব। আমি এখানে লম্বা 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 আঙ্গুরগুলি এই যেভাবে 4 পিস করে নিয়েছি, কেটে নিয়েছি। আর লাল আঙ্গুরগুলোও নিয়েছি, 2 রকমের আঙ্গুরটাকে কেটে নিয়ে প্লেটটাকে আগে ডেকোরেশন করে নিব নিজের ইচ্ছা মতো। আপনার যেটাই ইচ্ছা হয় আর সাজিয়ে নেওয়ার পরে দেখবেন যে প্লেটটা একদম চকচকা জকজকা হয়ে গেছে, ফুটে ফুটে আছে। প্রথম কিন্তু আপনার ভালো লাগবে না, হয়তো সাজানোর পরে খুব ভালো লাগবে। নিজের মনের মাধুরী দিয়ে আপনি সাজিয়ে নেবেন, দেখবেন সবটাই ভালো লাগবে ইনশাল্লাহ। তাই আমি আমার ঘরে থাকা সাধারণ যেই জিনিসটাই ছিল ওইটা দিয়েই আপনাদেরকে এটা সাজিয়ে দেখাচ্ছি। হঠাৎ করে মনে পড়লো যে প্রতিদিন তো রান্না শেয়ার করি, আজকে আর কোনো রান্না শেয়ার করব না। আজকে একটা প্লেট ডেকোরেশন করা দেখাই আমার প্রিয় বন্ধুদের ও বা ভাই বোনদেরকে। তাই যে আঙ্গুর ছিল, আঙ্গুর দিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো হঠাৎ করে দেখা যায় কি মেহমান আসবে বা নতুন অতিথি আসে, তখন আমরা প্লেটটাকে যদি একটু সাজিয়ে দেই তখন কিন্তু মেহমানও খুশি হবে আর নিজের কাছেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তাই আমি আঙ্গুরটাকে যেইভাবে শেপে কিন্তু 2টা টুকরা এইভাবে দিয়ে নিচ্ছি। আপনার যদি খাবারটা একটু বেশি হয় তাহলে প্লেটের আঙ্গুরগুলো আরেকটু ছড়িয়ে দিবেন, মাঝখানে জায়গাটা একটু বেশি রাখবেন। আর খাবারটা যদি অল্প দিতে চান বা ছোট প্লেটে নিতে চান তাহলে একটু ভেতর দিয়ে দিবেন, যাতে খাবারটা আপনার ডেকোরেশনের সাথে সাথে যেন লেগে থাকে এরকম দেখাবেন। সেটা নিজেই বুঝতে পারবেন যখন আপনি করবেন, নিজেই একটা আইডিয়া চলে আসবে। সব কিছু তো আর বুঝিয়ে বলা যাবে না, কারণ নিজে যখন করবেন তখন এইভাবেই বুঝতে পারবেন আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সবাই দেখে যাতে শিখতে পারে যে ঘরে যেন আমরা টুকটাক এই ডেকোরেশনটুক করে নিতে পারি। এই যে এইভাবে করার পর শেপে করার পরে কিন্তু আমি লাল আঙ্গুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি। আপনি আঙ্গুর না থাকলে কিন্তু চেরিও দিতে পারেন বা টমেটো এইভাবে কেটে কিন্তু আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা। যখন যেটা ঘরে থাকে, আমাদের ঘরে তো আর সবসময় সব কিছু থাকে না, সেটা আমাদের বুঝে ডেকোরেশনটা করতে হবে। আপনি গাজর দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন, গাজরটাকে ফুল শেপ করতে পারেন, পাতা শেপ করতে পারেন, শসা দিয়েও আপনি করতে পারেন, টমেটো দিয়েও করতে পারেন। যখন মানে কথা হলো যখন যেটা ঘরে থাকবে ওইটা দিয়েই মাথাটাকে একটু খাটিয়ে তারপর কাজ করতে হবে। তখন দেখবেন যে যখনটা প্লেটটা বা ট্রেটা সাজানো হয়ে গিয়েছে তখন নিজেই অবাক হয়ে যাবেন যে কতটা সুন্দর হয়েছে। আর এই খাবার এটার ভিতরে যে কোনো একটা খাবার ভিতরে দিলে মেহমান হোক বা যে কোনো মানুষ হোক পছন্দ করবে, তার মনটাও ভরে যাবে। এরকম করে কিন্তু ট্রের ভিতরে আমরা কাবাবগুলিও দিতে পারি, যে কোনো কাবাব, স্বামী কাবাব হোক, টিকা কাবাব হোক, জালি কাবাব হোক, যে কোনো কিছুই আমরা দিতে পারি। তা আজকে আমি শুকনা সেমাই রান্না করেছি, ভাবলাম যে ওই শুকনা সেমাইটাই একটু ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করি। আজকের কোনো রান্না হবে না, তাই একটু ডেকোরেশন করে নিচ্ছে। আগে ডেকোরেশনটা করে তারপর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে আমি ওই সেমাইটা দিব। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, সবই দেখতে পারবেন আল্লাহর রহমতে। এই যে আমার প্রায় কিন্তু হয়ে গিয়েছে, তেমন একটা সময় লাগে না। আগে আপনি আঙ্গুরগুলি ধুয়ে এভাবে কেটে নেবেন, তারপরে ডেকোরেশনটা করবেন নিজের মনের মতন করে। আমরা যেভাবে আর্ট করি, যে নিজের ইচ্ছা মতন আমরা আর্ট করি, যা মনে চায় সেটা দিয়ে করলে কিন্তু একসময় দেখা যায় খুব সুন্দরই একটা দৃশ্য হয়ে যায়। তাই এইটাও কিন্তু কার্ভিংয়ের কাজটাও আপনার নিজের ইচ্ছা মতো, ডেকোরেশনটাও নিজের ইচ্ছা মতো, যেটা আপনার ভালো লাগবে বা মনে চায়
আর মনের বিরুদ্ধে কিন্তু কখনো কাজ করতে গেলে সেটা ভালো হয় না, সেটা আমরা কিন্তু সবাই জানি। এই যে দেখেন আমার ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনারা কমেন্ট করলে সেটা আমার ভালোও লাগে, আমাদের কাজের আরও উৎসাহিত করে। আপনাদের ভালো লাগলেই সেটাই আমার সার্থক। এই যে আমি এইভাবে সেমাইটা মাঝখানে দেখেন দিয়ে দিলাম, কেমন হয়েছে বলবেন প্লিজ। তারপর ভাবলাম মাঝখানটা একটু খালি খালি লাগে, যেহেতু আঙ্গুর রয়েও গিয়েছে, তাই আর কি করার, যে মাঝে একটা ফুলের মতো দিয়ে দেই, দেখতেও ভালো লাগবে। তা আমার কাছে তো ভালোই লেগেছিল, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।